হাস দেখি একবার। সুখেন, কখন আর এখানে থাকা না, চল 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 এখান থেকে বেরিয়ে পড়ি আমরা, চল চল। হ্যাঁ গো, কি মেয়েটাকে ওরা ধাওয়া করেনি তো? হ্যাঁ, ধাওয়া করেনি। বাবা তুমি দেখলে না, পুলিশ এসে গুন্ডাটাকে ধরে নিয়ে চলে গেল। চল চল চল, ওঠো আস্তে আস্তে, ওঠো ওঠো। বাবা, শম্ভু যা লোক, ও কিন্তু ছাড়া পাওয়ার পর আরো বিপজ্জনক হয়ে উঠবে। বাবা, আমাদের পালাতে হবে এখান থেকে। আরে পালাবো কোথায়, পালাবো কি বলছিস তুই? আমি একটা গাড়ির ব্যবস্থা করছি, আপনারা বরং এনাকে নিয়ে বাড়ি যাওয়ার ব্যবস্থা করুন। আপনি তাই করুন, খুব ভালো। তাই করছি। খুব, আপনি যান, আপনি যান। হ্যাঁ গো, হ্যাঁ। মেয়েটা এতক্ষণে নিশ্চয়ই নিজের বাড়িতে পৌঁছে গিয়েছে, তাই না? হ্যাঁ। আমি পাপ করলাম মা গো, পাপ করলাম আমি, পাপ। আমি প্রায়শ্চিত্ত করবো মা, প্রায়শ্চিত্ত করবো। আমার ছায়া ওই সুন্দর মানুষটার উপর কখনো পড়বে না মা, কখনো পড়বে না। ও পবিত্রই থাকবে, আমার ছায়া ওকে আমি মারাতেই দেব না। ও দূরে থাকবে, বেঁচে থাকবে আমার ঘরে, না আমার কাছে আসতে দেব না, আমার কাছে আসতে দেব না মা। ও ভালো থাকবে। আজ রাত্রিরে তুই এই ঘরেই থাকবি মা। বউ ভাত হয়ে গেলে তখন অংশুর ঘরে যাবি। কাল রাত্রিরে তো একসাথে থাকতে নেই। নে, তোর অনেক ধকল গেছে সারাদিন, এবার তুই একটু বিশ্রাম কর। আমি যাই। আমি তোমায় ঘরে ছেড়ে দিয়ে আসি? না না মা, আমি ঠিক আছি, আমি যাই। হ্যাঁ রে, তুই কষ্ট পেয়েছিস মা? অংশ ওভাবে চলে গেল, কষ্ট পাস না রে? মা মরা ছেলে, বাড়ির অবস্থা তো দেখলি। সবাই মিলে ওকে মিথ্যে অপবাদ দিয়ে কুৎসিত বলে বলে কোণঠাসা করে রেখেছে। ও কোথাও বেরোয় না, কারো সামনে যেতে চায় না। মনে মনে ওকে মেরে ফেলেছে ওরা। এখন তুই তো এসেছিস, আস্তে আস্তে সব জানবি। ও এখন নিজের দিকে তাকাতেও লজ্জা পায়, ভয় পায়। আমার বড় আশা তুই ওর সমস্ত ভয় দূর করে দিবি, ওকে সামলে রাখবি। আসি রে মা। ওনাকে সবাই কুৎসিত বলে, আমি যে অত সুন্দর মানুষ আগে দেখিনি, ভগবানকে কখনো চোখে দেখিনি। উনি যে ভগবান আমার কাছে। যে মানুষ জীবন বাঁচায় সে কুৎসিত।
আসছি ঠাম্মা। ঠাম্মা ঠাম্মা, আজকে নিশ্চয় কিছু ছুটবে, বুঝলে? ঠাম্মা ডাকছিলে? হ্যাঁ, ডেকেছি। দেরাজটা তো বন্ধ, কি দেবেন? সভ্যতা ভব্যতা বলে তো কিছুই নেই তোমাদের। ও মা, এ কি কথা? সবই তো চোখে আঙুল দিয়ে দেখাতে হয়, তাই দেখাবো। বাড়িতে নতুন বউ এসেছে, তাতে তো দেখছি তোমাদের বেশ গায়ের জ্বালা ধরেছে। বস্তির মেয়ে ঠাম্মা, সে আবার আমাদের গায়ে কি জ্বালা ধরাবে বলুন তো? বেশি কথা বলো না, তোমার চোখ মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। মঙ্গল অমঙ্গলের জ্ঞানই তো তোমাদের নেই। বাড়িতে একটা নতুন বউ এলো, তাকে বরণটুকু পর্যন্ত করলে না। পারবো না বলে পারবো না। হাহ, যাকে আমরা এবারের বউ বলেই মনে করি না, তার মুখের সামনে আমরা কুলো ঘোরাতে পারবো না ঠাম্মা। পারতে হবে, কারণ ও সম্পর্কে তোমাদের বড়, এ বাড়ির বড় বউ। আর এখন থেকে ওর কথা শুনেই তোমাদের চলতে হবে। কি কি আছে? বাবা দিদি, এ তো জোর যার মুলুক তার। হ্যাঁ, তাই এখন থেকে ওর কথা মতোই সংসার চলবে। একদম তাই মা, একদম তাই। মা, আমি আমি রাগের মাথায় অনেক উল্টোপাল্টা কাজ করে ফেলেছি, অনেক খারাপ ব্যবহার করেছি আপনার সঙ্গে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আবার? আপনি হয়তো ভাবছেন আমি মিথ্যে কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন আমি মিথ্যে কথা বলছি না। তখন আসলে এমন মাথাটা গরম হয়ে গেল, মেয়েটাকে আসলে জানি না শুনি না কোত্থেকে তুলে নিয়ে এসছে, বংশ পরিচয় জানি না, তাই তাই ওরকম খারাপ ব্যবহার করে ফেলেছি। আপনি আমায় ক্ষমা করে দেবেন না। আসলে ভেবে দেখলাম বিয়েটা তো হয়েই গেছে, যা আবার হয়ে গেছে, আর একবার যখন বিয়ে হয়ে গেছে তখন সেটাকে তো আর অস্বীকার করা যায় না মা। সেটা তো ভুল নয়, সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, এটাই তো বাবা মা কামনা করে। আমার অংশ খুব ভালো থাকবে, আমি ঈশ্বরের কাছে কামনা করি ওই মেয়ে যেন আমার অংশকে খুব ভালো রাখে, খুব ভালো রাখে। যাক, বৌমার তাহলে সুমতি হয়েছে। নানো লাগলো চোখে।